আমার মায়ের নবী কেমন নবী? আমার আল্লাহ পাক বলে দেয়, নবী গো, ও মায়ের নবী গো, আমি আল্লাহ আপনার কদম মোবারক থেকে শুরু করে একবারে মাথা মোবারক পর্যন্ত গোটা জিসিম মোবারকের সানমান দেখাই দিব। আমার নবী যে বোরাকে আরোহণ করেছে কোন নবী আরোহণ করতে পারে নাই। আমার নবী যত জায়গায় গিয়েছে কোন নবী যেতে পারে নাই। আমার মায়ের নবী আল্লাহকে দেখেছেন, আমার নবী স্যার আল্লাহকে কেউ দেখে নাই। তাহলে বোঝা গেল নবীর মতো আদম সফিউল্লাহ না, নবীর মতো ঈসা রুহুল্লাহ না, নবীর মতো ইসমাইল জবিউল্লাহ না, নবীর মতো মুসা কালিমুল্লাহ না। ওরে আমার বাবারা, ও বিক্রমপুরবাসী, যখন আমার নবীর মতো নবীরা না, তাহলে উম্মত কেমনে নবীর মতো হতে পারে? যারা এই কথা বলবে তারা কোনোদিন মুসলমান হতে পারে না। তোমার সুরত ইবলিস শয়তান ধরতে পারে না, অন্য কারো সুরত ধরতে কষ্ট লাগে না। তোমার সুরত ইবলিস শয়তান ধরতে পারে না, অন্য কারো সুরত ধরতে কষ্ট লাগে না। আমি কি বলিব তোমারি শান ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলিব তোমারি শান ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না। তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কতদিন বাকি বলো না। শয়তান সবার সুরত ধরতে পারে, আমার নবীর সুরত, আমার নবীর সুরত শয়তানও জানে নবী কারো মতো না। ঠিক না বাবা? শয়তানও জানে নবী কারো মতো না। যদি কারো মতো হইতো আমি নবীকে আমি শয়তানকে নবীর সুরত ধরতে কষ্ট হতো না। যখন আমি নবীর সুরত ধরতে পারি না, নবী ছাড়া সবার সুরত ধরতে পারি, তো শয়তানও জানে নবী কারো মতো না। তো শয়তানও জানে নবী কারো মতো না। তাহলে বর্তমান যুগে যারা এই কথা বলে নবী আমার মতো, তাহলে এ হলো বড় শয়তান। এই শয়তান হলো শয়তান। শয়তানের কাছে হার মানে কথা কয় না। শয়তানের কাছে হার মানে কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, ও মুরব্বী বাবারা, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন 15 নম্বর পারা প্রথম পৃষ্ঠা প্রথম আয়াতে কারিমা সূরাতুল বনী ইসরাঈলে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারা, সুবহান শব্দ ব্যবহার করেছে প্রথমে। পবিত্রতা তারই জন্য তিনি যিনি আপন বান্দাকে, আপন বান্দাকে, আপন মাহবুব বান্দাকে রাতারাতি নিয়ে গেছে মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত। এটা হলো দুনিয়ার জমিনের সফর। ওই জায়গা থেকে আসমানের সফর শুরু হয়ে যায়। আসমানের সফর যখন শেষ হয়ে যায়, আসমানের সফর শেষ করার পরে তারপরে আমার আল্লাহ পাক রফ রফ দ্বারা এর উপরে সফর করে, যেখানে কোনো আসমান নাই। রে যুবক বন্ধুরে, ও যুবক ভাইরা, আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন এই আয়াতে কারিমা কোরআনের মধ্যে আসছে। কোরআনটা শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ। এতদিন পর্যন্ত নবী আমার নিজের হুজরা মোবারকে থাকেন, কিন্তু উম্মে হানির বাসা থেকে আমার নবী মেরাজে গিয়েছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? উম্মে হানির বাসা থেকে নবী আবার মেরাজে যান। চুরিকে আল্লাহু আকবার বলা যাবে না। এখন প্রশ্ন জাগে, নবী গো, ও মায়ের নবীজি, এতদিন তো নিজের বাসায় ছিলেন, এতদিন তো নিজের হুজরা বাবাকে আছে, কিন্তু হঠাৎ করে কি কারণে আপনি
উম্মে হানির বাসার মধ্যে চলে গেলেন। আবার জালে গেলেন তো গেলেন, মেরাজের রাতে কেন গেলেন? অন্য দিনে যাইতে পারতেন, কিন্তু মেরাজের রাতে কেন গেলেন? ওরে আমার বাবারা, ও আমার যুবক ভাইরা, দুনিয়ার কোন মানুষ আমার নবীর ওস্তাদ নয়, আসমানের ফেরেশতারা নয়, জিবরিল আমিনও নয়, মিকাইল আলাইহিস সালামও নয়, হযরত ইসরাঈল আলাইহিস সালামও নয়, কোন ফেরেশতা নয়, আমার আল্লাহ আমার নবীর ওস্তাদ। দলিল الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الرحمن رحمن কে? আমার আল্লাহ। আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, মানবতার মূলকে, মানবতার মূল, মানব জাতির মূল, সারা জাহানের মূল আমার নবীরে বাবা, আমার মায়ার নবীরে বন্ধু। আমার আল্লাহ বলে নবীকে আমি শুধু কোরআন শিক্ষা দেই নাই, আল্লামাহুল বায়ান, এর ব্যাখ্যাগুলো শিক্ষা দিয়েছি, টিকা শিক্ষা দিয়েছি, তাফসীরি শিক্ষা দিয়েছি, হিকমত শিক্ষা দিয়েছি। কথা কোন সব কিছু আমি আল্লাহ নবীর শিখাইলাম। ও বাবার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই আয়াতে কারিমা কোরআনের মধ্যে আছে কি আছে না? জোরে কোন আছে কি আছে না? কোরআনের মধ্যে আয়াতে কারিমা আছে। আমার আল্লাহ এই আয়াত আমার আল্লাহ নবীরে আগে শিক্ষা দিয়েছেন, আগে জানাই দিয়েছেন। কখনো শিক্ষা দিয়েছেন রে বাবা, যখন বাসার ছিল না, যখন জমিন ছিল না, যখন আসমান ছিল না, যখন ফারশ ছিল না, যখন আরশ ছিল না, যখন ফেরেশতা ছিল না, কোনো মাখলুক ছিল না, 18,000 মাখলুকাত ছিল না। এক কথায় আল্লাহ আমার নবীরে বানাইলেন, আল্লাহ আমার নবীরে সৃষ্টি করলেন। সৃষ্টি আলাদা জিনিস, জন্ম আলাদা জিনিস। ওরে আমার বাবারা, সৃষ্টির দিক থেকে আমার নবী হলো আউয়াল। কথা বলেন ঠিক ঠিক না? জন্মের দিক থেকে সমস্ত নবীগণের পরে। ওরে আমার বন্ধুরে, এই জন্য আমার আল্লাহ পাক ডাক দেয়া বলে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আমার নবীর আগমন সম্পর্কে 3টা শব্দ ব্যবহার করেছে। এক জায়গায় বলে জাআ, আরেক জায়গায় বলে আরসালা, আরেক জায়গায় বলে বাআসা। কথা কোন ঠিক ঠিক না? আরসালা, বাআসা, আর আরসালা, বাআসা, জাআ, এটার মানেটা কি জানেন রে বাবা? এটার মানে হলো এটাই, আমার আল্লাহ কমপ্লিট করে আমার নবীরে পাঠাই দিয়েছে। আমাদের ব্যাপারে আল্লাহ বলেন খুলিকা, খলাকা শব্দ দ্বারা কি হুজুর? খুলিকা খলাকা, আমি আল্লাহ সৃষ্টি করলাম, পাঠাই দিলাম। নবীর ব্যাপারে খলাকা শব্দ ব্যবহার করে নাই, খুলিকা শব্দ ব্যবহার করে নাই। আমার আল্লাহ আমার নবীর ব্যাপারে বলে যা আরসালা। বন্ধুরে, ও আমার বিক্রমপুরবাসী, একটু গভীর মনোযোগের কান লাগান। খলিকা এবং যা এর মধ্যে পার্থক্য একটা উদাহরণ দ্বারা বুঝাই দেই। আমি দুনিয়াতে আসলাম মাওলানা হয়ে আসি নাই রে বাবা, দুনিয়াতে আসলাম মুফতি হয়ে আসি নাই রে বন্ধু, দুনিয়াতে আসলাম ডাক্তার হয়ে আসি নাই রে বাবা, দুনিয়াতে আসলাম ইঞ্জিনিয়ার হয়ে আসি নাই রে বন্ধু। যেই দুনিয়াতে আসার পরে যে যে ডিপার্টমেন্টে জ্ঞান অর্জন করেছে, ওই ব্যক্তি ওই লাইনে দক্ষতা অর্জন করেছে, ওই লাইনের একজন পথ প্রদর্শক হয়েছে। ইঞ্জিনিয়ার সাবজেক্টে পড়বেন, ইঞ্জিনিয়ার হয়ে যাবেন। মাওলানা লাইনে পড়বেন, মাওলানা হয়ে যাবেন। মুফতি লাইনে পড়বেন, মুফতি হয়ে যাবেন। মুহাদ্দিস লাইনে পড়বেন, মুহাদ্দিস হয়ে যাবেন। মুফাসসির লাইনে পড়বেন, মুফাসসির হয়ে যাবেন। ডাক্তারের লাইনে পড়বেন, ডাক্তার হয়ে যাবেন। তাহলে কোনো ডাক্তার হয়ে আসে নাই, কোনো মুফাসসির হয়ে আসে নাই, কোনো ইঞ্জিনিয়ার হয়ে আসে নাই। এটাই হলো খলিকা, এটাই হলো খলাকা। আর যা মানে ওয়াল কমপ্লিট হয়ে আমার আল্লাহ নবীরে পাঠাইছেন।
এই জন্য দুনিয়াতে আমার নবীকে এলেম অর্জন করতে হয় নাই, আমার নবী আগে থেকে এলেমবান, আমার নবী আগে থেকে জ্ঞানী, আমার নবী আগে থেকে কমপ্লিট। এই জন্য আল্লাহ পাক আমার নবীর মুআল্লিমুন নাস অর্থাৎ মানুষের শিক্ষক করে পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য রে যুবক ও মুরব্বী বাবারা, গভীর মনোযোগের কান লাগান। আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী আমার মিরাজের রাতে উম্মে হানির বাসার মধ্যে ছিল। কেন, কি কারণে? এটাও আল্লাহ পাকের নির্দেশ ছিল, এটাও আল্লাহ পাকের অর্ডার ছিল, এটাও আমার আল্লাহ পাকের ইশারা ছিল। দলিল 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 সূরা হুজরাতে জানরে বাবা, সূরা হুজরাতের মধ্যে আমার আল্লাহ বলে, ইমানদাররা তোমরা কেউ বিনা অনুমতিতে আমার নবীর কামরায় প্রবেশ করবা না, বিনা অনুমতিতে আমার নবীর হুজরা শরীফে ঢুকবা না। কেন কেন বিনা অনুমতিতেও যাবা না? আপনার বাহিরে থেকে ডাকবাও না, বাহিরে থেকে ডাকবাও না। এই জন্য ফেরেশতারা বিনা অনুমতিতে আসে না। মালাকুল মউত যখন আসলো আমার নবীর হুজরা ঢোকার জন্য পারমিশন চায়, ডাইরেক্ট ঢোকে না। তাহলে বোঝা গেল ফেরেশতাও আমার নবীর হুজরা মোবারকে বিনা অনুমতিতে যেতে পারতো না। ঠিক কিনা বলেন? আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, কষ্ট হয়, কষ্ট হয়, একটু শুধু গভীর মনোযোগের কান লাগান। আলোচনার গভীরে ঢুকেছি। আমার বাবারা, আমার মায়া আল্লাহ মহান রব্বুল আলামিন আমার নবীরে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, এই আয়াতে কারিমা যখন শিখায় দেয়, এই আয়াতে কারিমা যখন নবীরে জানায় দেয়, শুধু কি আয়াত শিখাইছে? না 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 রে বাবা, আল্লামাহুল বায়ান আয়াতের ব্যাখ্যাও শিখাইছে, আয়াতের বায়ানও শিখাইছে, আয়াতের তরজমাও শিখাইছে। আমার নবী বলেন, মেরাজ হবে কোথায় থেকে? আমার আল্লাহ বলে, নবী গো, ও মায়া নবী, ওই দিন আপনি নিজের হুজরা শরীফে থাকবেন না। মেরাজ হবে, মেরাজ হবে আমার নবী আগে থেকে জানে। কতক্ষণ ঠিক ঠিক না? মেরাজ হবে আমার নবী আগে থেকে জানে। মায়ার নবী কি কারণে এতদিন চুপ করেছিল? আল্লাহর অর্ডারে ছিল, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সূরা নজমের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছে, রে বাবা, আমার নবী মনের ইচ্ছায় কোনো কথাই বলেন না, যা কিছু বলেন আল্লাহ প্রদত্ত ওহী বলেন, আল্লাহর ওয়ার্ডারে বলেন। হাদিস ওহী, কোরআন ওহী, হাদিস ওহী, কোরআন ওহী। হাদিসের ভাষা হলো নবীর, অর্থ হলো আল্লাহর। হাদিসের ভাষা হলো নবীর, অর্থ হলো আল্লাহর। কোরআনের ভাষাও আল্লাহ, অর্থ আল্লাহর। এই জন্য নামাজের ভিতরে হাদিস পাঠ করা যায় না, কথা কয় না। এই জন্য নামাজের ভিতরে হাদিস পাঠ করা যায় না, কোরআন পড়তে হয় রে বাবা। ওরে বন্ধু, রে বন্ধু, একটু গভীর মনোযোগের কান লাগান। মেরাজের আলোচনা সবাই করে, কিন্তু আমি ব্যতিক্রম ভাবে করি, একটু ব্যাখ্যা করে করে করি। কেন কেন? আমার নবী নিজের হুজরায় থাকে, হঠাৎ করে মেরাজের রাতে উম্মে হানির বাসায় কেন গেলেন? কি হুজুর, প্রশ্ন জাগে কিনা? অবশ্যই জাগে। কিন্তু এতদিন তো নবী আমার নিজের হুজরায় ছিলেন, এতদিন নবী আমার নিজের বাসায় ছিল। মেরাজের রাতে কি হলো? অন্যের বাসায় চলে গেল। এটা তার মানে আল্লাহর অর্ডার ছিল। কেন, কি কারণে অর্ডার? এখন আসেন রে বাবা। এক, জিবরিল আমিন বিনা অনুমতিতে নবীর হুজরায় ঢুকতে পারবে না, ডাকতে হবে, অনুমতি চাইতে হবে। অনুমতি যখন চাইবে, নবী আমার ঘুম ভেঙে বলবে, আসো। অনুমতি নেবার জন্য বাহিরে থেকে আওয়াজ দিতে হবে। নবী আমার ঘুমায় থাক অথবা না থাক, নবীকে আওয়াজ দিতে হবে, আসো। কথা বলো। আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ের নবীজি,
আমি আল্লাহ এটা চাই না। মেরাজটা বানাইলাম একমাত্র আপনার জন্য। আপনার কদম মোবারক থেকে শুরু করি আপনার মাথা মোবারক পর্যন্ত গোটাল জিসিমের শান বর্ণনা করার জন্য মেরাজ বানাইলাম। আমার বান্দারে আপনার বডির কত মর্যাদা এটা দেখাইতাম, আপনার ঘুমের কত মর্যাদা এটা দেখাইতাম, আপনার চেহারার কত দাম এটা দেখাইতাম, আপনার কানের কি শান আমি আল্লাহ দেখাইতাম, আপনার চোখের কি দাম আমি আল্লাহ দেখাইতাম। ওরে বন্ধু, ও যুবক ভাইরা, মেরাজ আধ্যাত্মিক ভাবে হয় নাই, মেরাজ আমার নবী সশরীরে করেছেন। এই জন্য আল্লাহ বি আবদিহি বলেছেন। আব্দুল মানে বান্দা, বি আবদিহি মানে আপন বান্দা। আপন বান্দা কে? এখানে তো বি রসুলহি বলে নাই, এখানে তো বি নবীহি বলে নাই। এখানে রসুলহি না বলার কারণটা কি আছে জানেন? এখানে যদি রসুল বলতেন তাহলে অনেকে মনে করতো নবীর মেরাজ আধ্যাত্মিক ভাবে হয়েছে, বডি যায় নাই। আমার রসুল আধ্যাত্মিক ভাবে আল্লাহর দিদার করে আসছে। আল্লাহ বলে না না, এই জন্য আবদিহি, আব্দ মানে বান্দা, বান্দা শুধু আত্মাকে বোঝায় না, আত্মা এবং দেহ এক্সিস্ট যখন থাকবে তখন হয়ে যায় বান্দা। তার মানে আমার আল্লাহ আমার নবীরে সশরীর নিয়ে গেছেন। আমার নবীর নাম তো উল্লেখ নাই, নবীকে কেমনে বুঝবেন? এখানে আমার বাবারা যত তাফসীর কারক আছে সমস্ত মুসান্নিফগণ বলেছে এটা হলো অন্য কেউ নাই, এই মেরাজটা আমার দয়াল নবীর হয়েছে, মায়ার নবীর হয়েছে। কারণ আমার আল্লাহ আপন বান্দার মধ্যে যত বান্দা আছে আমার নবীর মতো আপন কেউ না। দলিল একটা কথা বলবো না, দলিল আদম সফিউল্লাহ আল্লাহর রাজি চায়, মুসা কালিমুল্লাহ আল্লাহর রাজি চায়, ইসমাইল জবিউল্লাহ আল্লাহর রাজি চায়, ঈসা রুহুল্লাহ আল্লাহর রাজি চায়, বিক্রমপুরবাসী আল্লাহর রাজি চায়, নাটোরবাসী আল্লাহর রাজি চায়, বাংলাদেশবাসী আল্লাহর রাজি চায়, সারা দুনিয়াবাসী আল্লাহর রাজি চায়। আল্লাহ তোমার তো সবাই রাজি চাই, তুমি কি চাও? আল্লাহ বলে ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। আমি কি চাই জানতে চাও? আমি আল্লাহ চাই আমার নবীর রাজি। যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবারা, ও আমার মা বোনেরা, তাহলে যে আল্লাহ আমার নবীর রাজি চায়, গোটা কুল কায়নাত আমার আল্লাহ রাজি চায়, আমার আল্লাহ আমার নবীর রাজি চায়। তো কুল কায়নাত একাই, সবাই একদিকে, আমার নবী একাই হলো একদিকে। কতক্ষণ ঠিক না? আর একটু দলিল দিয়ে যায়, সময় লাগবে রে বাবা, অনেক সময় লেগে যাবে। কথাগুলো আসছে আটলান্টিক মহাসাগরে ঢুকে গিয়েছি আমরা, যেদিকে যাবেন সেদিকে শুধু নবীর শান আর শান, শান আর শান। বন্ধুরা রে আমার, ওরে আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিনকে বলি, আল্লাহ তুমি আদম সফিউল্লাহর উপরে দুরূদ শরীফ পড়ো নাকি? আল্লাহ বলে দেয় না। নোট করবেন, নবী যে আপন বান্দা, দলিল দিচ্ছি। আল্লাহকে বলে, আল্লাহ তুমি কি আদম সফিউল্লাহর উপরে দুরূদ পড়ো নাকি? আল্লাহ বলে দেয় না না। তুমি কি ইব্রাহিম খলিলুল্লাহর উপরে দুরূদ পড়ো নাকি? আল্লাহ বলে দেয় না না। তুমি কি সমস্ত নবীগণের উপরে দুরূদ পড়ো নাকি? আল্লাহ বলে দেয় না না। আল্লাহ তুমি কার উপরে দুরূদ পড়ো? আল্লাহ ডাক দিয়ে বলে সূরাতুল আহজাব 55 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আমি আল্লাহ আমার ফেরেশতাকুল সহ নবীর উপরে দুরূদ প্রেরণ করি। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার নবী হলো আল্লাহর আপন বান্দা। যেই নবীর উপরে আল্লাহ দুরূদ পড়ে রে, যেই নবীর উপরে আমার আল্লাহ দুরূদ পড়ে, যেই নবীকে আল্লাহ রাজি করতে চান, কিয়ামতের ময়দানে একটু চলেন ঘুরে আসি। কিয়ামতের ময়দানে আদম সফিউল্লাহ খামোশ, ইব্রাহিম খলিলুল্লাহ খামোশ, ইসমাইল জবিউল্লাহ খামোশ, ঈসা রুহুল্লাহ খামোশ, সমস্ত নবীগণ খামোশ। আল্লাহ আল্লাহ মাকামে মাহমুদের আলোচনা কোরআনের মধ্যে করলা, এটা কাকে দিবা? আমার আল্লাহ বলে দেয়, এটা আদম সফিউল্লাহরে দিতাম না, ইসমাইল জবিউল্লাহরে দিতাম না, ঈসা রুহুল্লাহরে দিতাম না। আল্লাহ কাকে দিবা? আল্লাহ বলে
বলে দেয়, আমি আল্লাহ আমার মায়ের নবীর জন্য মাকামে মাহমুদ দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে বন্ধুরে, ও বন্ধুরে, বন্ধু গভীর মনোযোগের কান লাগাও। আল্লাহ সবকিছু জানে, জানার পরেও কিয়ামত সাজাইলেন। আল্লাহ সবকিছু জানে, জানার পরেও মিজান কায়েম করলেন। আল্লাহ সবকিছু জানে, জানার পরেও আল্লাহ মিজানের পাল্লায় বান্দারে জিজ্ঞাসা করবে, ওরে বন্ধুরে, ও যুবক ভাইরা, আমার মায়ার নবী একজন জাহান্নামের পথে যদি আটকা আপনার দাঁড় করাইয়া দেয়, জাহান্নামীকে দাঁড় করাইয়া দেয়, দাঁড় করাইয়া দিয়ে আমার আল্লাহর কাছে নিয়ে আসবে, আল্লাহ এর মিজানের ওজনটা ওই যে সময় হচ্ছিল আমি ছিলাম না গো মাওলা, তার ওজনটা আবার দিয়ে দাও। আমার মায়ার নবীর অর্ডারে, আমার মায়ার নবীর কথায় আমার আল্লাহ পাক আবার মিজান কায়েম করবে। যখন ফেরেশতাকে আল্লাহ জিগাবে, ফেরেশতা খবর কি বলো না বলো, আমার আল্লাহ পাক ফেরেশতা বলবে, আল্লাহ আগের মতোই খবর আছে, কিন্তু কত একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটে গেছে? কি ঘটনা ঘটে গেছে? বলে তার নেকির পাল্লাটা হালকা ছিল, গুনার পাল্লাটা ভারী ছিল, কিন্তু তোমার মাহবুব নবী এক টুকরা কাগজ বের করে তার নেকির পাল্লায় দিয়ে দেয়, নেকির পাল্লায় দিয়ে দেয়, দেওয়ার কারণে তার নেকির পাল্লাটা ভারী হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারে, তার মানে কি এই বান্দার পক্ষে আমার নবী আছে, এই বান্দার সাপোর্টে আমার রাসূল আছে, এই বান্দাকে জান্নাতে আমার নবী করতে চাই। ও বান্দা যাও, ও ফেরেশতা যাও যাও যাও, তাড়াতাড়ি একে জান্নাতের পোশাক পরাইয়া জান্নাতে পাঠাইয়া দাও, কারণ এ যদি জাহান্নামে চলে যায় আমার নবী কষ্ট পাবে। আমি আল্লাহ ওয়াদা দিয়েছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ এত দিব, এত দিব, এত দিব, আমার নবীকে রাজি করব। অতএব কিয়ামতের ময়দানে আমার নবী রাজি হবে উম্মতকে জান্নাতি করে। কথা বলেন ঠিক কি ঠিক না? ওরে বন্ধুরে, আরো দলিল দেব না, সময় লাগবে অনেক, একটু সামনের দিকে যাই। কি হচ্ছে? মেরাজের দিকে যাই না, আমি তো আল্লাহ নবী যে আল্লাহর আপন বান্দা এটা বোঝানোর জন্য এত দূরে আসলাম। এখন আপন বান্দা তো আরো আজানের সাথে, আজানের কার নাম? আজানে আমার নাম আছে, আপনার নাম আছে, কার নাম? আল্লাহর নামের সাথে নবীর নাম। নামাজ কাকে, নামাজ কার জন্য পড়েন? সিজদা কাকে দেন? নামাজ কার জন্য? আরে নামাজের ভিতর নবীর সালাম, নবীকে সালাম না দিলে নামাজ নষ্ট, নবী বাদ দিয়ে অন্য কাউকে সালাম দিলে নামাজ নষ্ট। কথা কয় না? তাহলে বুঝতে গেল আমার নবীর মধ্যে কেউ আছে? কি বুঝলো? নবীর মধ্যে কেউ আছে? নাই নাই রে বাবা, একটু গভীর মনোযোগ। ভালো লাগে তো? লাগছে? কথা কয় না। চলবে? হ্যাঁ রে, পিছনে কথা কয় না। চলবে? কারা কারা চলবে না হাত তুলে বলেন তো। একজন চলবে না, দুইজন চলবে না, ও কানে কম শোনে। ও আচ্ছা আচ্ছা, গভীর মনোযোগ। গরম পানি। যুবক ভাইরা আমার, ও মুরব্বী বাবারা, তাহলে আমার নবী আপন বান্দা, আমার আল্লাহ পাকের নবী হলো আপন বান্দা। নবী আমার একদম সশরীরে মেরাজে গেছেন। আল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, আমি আল্লাহ আপনার জন্য মেরাজ কায়েম করালাম। ওই মেরাজে আপনার সম্মান কি আছে এটা দেখাইতাম। আপনি যদি নিজের বাসায় থাকেন, আপনি ঘুমায় থাকবেন, আপনি ঘুমায় থাকবেন, জিবরিল আমিন যে অনুমতি চাইবে, হুজুর আমি কে আসতে পারি, তার মানে আপনার ঘুম ভেঙে আপনাকে অনুমতি দিতে হবে। আপনার যে ঘুমের কি দাম এটা জগৎবাসী জানবে না, এই জন্য আপনি অন্যের ঘরে থাকবেন। জিবরিল আমিন বিনা অনুমতিতে যাবে, যে দেখবে আপনি ঘুমায় আছেন। আপনাকে কেমনে জাগ্রত করতে হয়, কোন আদবে জাগ্রত করতে হয়, কোন সম্মানে জাগ্রত করতে হয়, আপনি ঘুমায় থাকলে যে আপনার সম্মান, জিবরিল আমিন আপনাকে ঘুম থেকে কত মোহাব্বত করে, আদর করে, আদব করে, তাজিম করে, সম্মান করে আপনাকে জাগ্রত করবে। আমার বান্দারা সবকিছু দেখবে। আমার নবীজি ঘুমাইছে রে বিক্রমপুরবাসী, একটু গভীর মনোযোগের কান লাগান। জিবরিল আমিন আসলেন বরাক নিয়ে, বরাক নিয়ে নবীর কদমে আসলেন।
এসে দেখছেন আমার নবী ঘুমন্ত অবস্থায়। আমার আল্লাহ পাকের কাছে ডাক দিয়া বলেন, আল্লাহ ও মাওলা, তোমার নবী তো ঘুমায় আছে, কেমনে জাগ্রত করতাম। কিতাবের মধ্যে আসছে রে, হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জিহবা দ্বারা আমার নবীর কদম মোবারকের তালু মোবারক ছাড়তেছিলেন। ওরে বন্ধু রে বন্ধু, কতক মানুষ বলে বেড়ায় জিবরিল নাকি আমার নবীর ওস্তাদ। বললেন ইকরা, পড়ুন আপনি। ইকরা আছে না, ইকরা পড়ুন আপনি। নবী বললেন আমি পড়ার মধ্যে না। আবার একটা চাপ দিলেন, চাপ দিয়ে বলে ইকরা পড়ুন আপনি। নবী বললেন আমি পড়ার মধ্যে না। আবার চাপ দিলেন, আপনার আবার চাপ দিলেন, চাপ দিয়ে বলেন পড়ুন আপনি। প্রথম ওহী নাযিল হচ্ছে, একটু জাস্ট বুঝাচ্ছি, নোট করবেন কথাটা। এই আয়াত দ্বারাই তারা মানুষদেরকে বিভ্রান্ত করে। নোট করবেন কথা। যদি চাপ দিলে হয়ে যাইতো, তিনটা চাপের তো প্রয়োজন হয় না। কি হুজুর? যদি চাপ দিলে হয়ে যাইতো তিনটা প্রয়োজন, তিনটা চাপ দেওয়ার প্রয়োজন হয় না, একটা চাপে হয়ে যাইতো। তিনটা চাপ দিল রে। নবী আমার বললেন পড়ার মধ্যে না না। এইবার জিবরিল আমিন বলেন ইকরা বিইসমি রাব্বিক, আপনার রবের নামে পড়ুন। আমার নবী বলে জিবরাইল রে, তোমার প্রশ্নটা অমুকাম্মাল। জোরে কয় না সুবহানাল্লাহ। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ সূরা নজমে বলে দিয়েছেন নবী মনের ইচ্ছায় কোনো কথা বলবে না। জিবরিল তুমি যে বললা ইকরা পড়ুন, আমি পড়ব, আমি তো আমার রবের অর্ডার ছাড়া পড়ব না। কথাটা ঠিক কি না? আমি পড়ব, আমি তো রবের অর্ডার ছাড়া পড়ব না। জিবরিল আমিন বারবার চাপ দেয়, নবী বলে পড়ব না। যখন রব্বিক বিসমি রব্বিক, আপনার রবের নামে পড়ুন, আমার নবী পড়া আরম্ভ করে দিলেন। বুঝা গেল আমার নবী আগে থেকে জানেন জিবরিল আমিনের প্রশ্ন করতে মিস্টেক হয়েছে। জিবরিল মুকাম্মাল প্রশ্ন করতে পারে নাই। আমার নবী বুঝাই দিলেন জিবরাইল এরপরে আরো কিছু আছে, ওটাও পড়ো। তার মানে নবী আমার আগে থেকে জানে ইকরার পরে কি আছে, আগে থেকে জানে। আরে জানবে না কেন? যখন জিবরিল ছিল না আমার আল্লাহ, তখন তো আয়াতে কারিমা আমার নবীকে জানাই দিয়েছেন। কি হুজুর ঠিক না? এখন আসেন মাঝে মধ্যে আপনার ইয়াসিন, তাহা, আইন, সিন, কফ আছে না, আয়াতে মুতাশাবিহা। আমার ভাইয়েরা এই আয়াতগুলো যখন নাজিল হয় আমার নবীর কাছে জিবরিল আমিন আসলো, ইয়া জি আইন জি সিন জি কফ জি, আগে পড়ো। জিবরিল আমিন বলে নবী গো, ও মায়ের নবীজি, আমি তো কিছু বুঝি নাই, আপনি কেমনে বুঝলেন? আমার নবী বলে আমার আল্লাহ আমাকে আগে বুঝাইছেন, যা বুঝেন আমি বুঝে গেছি, তুমি এখন সামনে পড়ো। একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমি ওয়াজ করতেছি, হুজুরকে আমি বললাম আমার সময় রাত 10টা পর্যন্ত, 10টা বাজতে 2 মিনিট বাকি আছে, আপনি জোরে জোরে 2 বার সুবহানাল্লাহ বলে দিবেন। আমি বুঝবো আমার সময় শেষের দিকে, আপনারা বুঝবেন ওয়াজ হুজুরকে ভালো লাগছে, আমি বুঝবো আমার সংকেত আসছে। কথা কয় না ঠিক কিনা? বিক্রম বলছি ঠিক কিনা? আপনারা বুঝবেন ওয়াজ ভালো লাগছে, আমি বুঝবো আমার সংকেত, হুজুর ইনি হুজুর বুঝবে হুজুরের টাইম শেষ। তিন দলের মধ্যে 3টা মত আছে।
কিন্তু আমি তো হুজুরকে আগে বলেছি বাসার ভিতরে হুজুর 10টা বাজার আগে তিনবার সুবহানাল্লাহ জোরে জোরে বলবেন, আমি বুঝতে পারবো। তাহলে আপনারা তো জানেন না। ওরে আমার বাবারা, আল্লাহ কোরআন যখন আমার নবীকে শিখাইছেন জিবিল আমিনের মারিফাতে না, আমার আল্লাহ আমার নবীকে ডাইরেক্ট কোরআন শিক্ষা দিয়েছেন। এবার ওই কোরআনটা ওরে আমার বাবারা সংসদের মধ্যে সব কিছু বাজেট পাস হয় কি হয় না? সংসদে বাজেট পাস হয়, এমপি সাহেব যে বাজেট পাস করে, মন্ত্রী সাহেব বাজেট পাস করে, আসলে কি ওই টাকাটা মন্ত্রী সাহেব পকেটের মধ্যে আনেনি? কেন? হ্যাঁ, আনে তো আনে, মারেফাতে আসি কিনা? কথা কয় না, আনে কিনা? এখন যে আনলো সে যদি এসে বলে দেয় 10 কোটি টাকা বাজেট হয়েছে আপনার রাস্তা ঠিক করার জন্য, ও বোকা বলবেন না কি বলবেন? আরে 10 কোটি টাকা আমি নিজেই বরাদ্দ করলাম রাস্তার জন্য, আমি তো জানি আমি বরাদ্দ করেছি, এই জন্য আমি পাইলাম, তাহলে তুমি কেন বলছো আমাকে? এই জন্য যুবক ভাইরা আমার, ও মুরব্বি বাবারা, কুরআন আল্লাহ নবীকে আগেই শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলে দেয় হাবিব এই কোরআনটাকে আমি আল্লাহ পাক ডাইরেক্ট নাজিল করব না, না না, আপনাকে আগে জানাইলাম এই কোরআনের যে কোনো সময় যে আয়াতের প্রয়োজন হবে ওই আয়াতটা আপনার একজন খাদেম থাকবে, অর্থাৎ জিবরিল আমিন থাকবে, একটা মিডিয়া থাকবে, ওই মিডিয়ার মাধ্যমে আমি আল্লাহ ওই আইনটা ওই নিয়মটা ওই কানুনটা আপনার মধ্যে সযত্ন সহকারে নিয়ে আসবে। আমার নবী তো আগে থেকে জানে এখন কোন আয়াত নাজিল হবে। ঠিক কিনা বলেন? শুধু মিডিয়া, এটাও নবীর শান। ওরে রাস্তা অফিসের মধ্যে পিয়ন থাকে, পিয়ন খাতা কলম নিয়ে দৌড়দৌড়ি করে কি করে না? কতক্ষণ না করে কি করে না? তো এখন কি আপনার পিয়ন ওই টেবিল থেকে খাতা একটা নিয়ে আসলো আমার কাছে, একটা ফাইল নিয়ে আসলো আমার কাছে। এখন আপনার যদি বলেন হুজুর আপনার কি ক্ষমতা নাই, আপনি আনতে পারেন না, আরে আমার ক্ষমতা আছে, আনতে পারি, আমি যেন ওই ফাইলটা আমার কাছে আসবে, কিন্তু আমি গিয়েছি নিয়ে আসবো, এটা আমার শানে মানহানি। এই জন্য আমার ওয়েট, আমার দাম, আমার শান, আমার মর্যাদা, আমার অফিসে একটা ব্যক্তিগত আমার অফিসে একটা সম্মান আছে, এই সম্মানটাকে ঠিক করার জন্য আমার ভাইরা আমার জন্য একটা পিয়নের ব্যবস্থা করা হয়েছে। আমি নিজে চা ঢেলে খেতে পারি, কিন্তু পিয়ন রাখা হয়েছে চা ঢেলে দিতে। এটা কি? তো মিডিয়াটা এটাই আমার নবী, আমার নবীর শান হলো আমার আল্লাহ জিবিলামকে মিডিয়া রাখছে। কথা কয় না কেন? এটা নবীর শান, কিন্তু সব আয়াত জিবিলাম নিয়ে আসে নাই। ফাআওহা ইলা আবদিহি মা আওহা, এই আয়াতে কারিমা এমন কিছু আয়াত আছে যেগুলো আমার আল্লাহ সরাসরি জিবরিল ব্যতীত আমার আল্লাহ ডাইরেক্ট নাযিল করছে। যেমন ফাআওহা ইলা আবদিহি মা আওহা, সূরা নজমের এই আয়াতে কারিমা একদম আল্লাহ পাক দিদার দিচ্ছেন, কাছে নিছে, নেওয়ার পরে আমার আল্লাহ এই আয়াত দিয়ে দিয়েছেন। ওখানে জিবরিলও জানে না এখানে কি আছে, জোরে কয় না সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, ও মুরব্বি বাবারা, গভীর মনোযোগী কান লাগান। আমি বলছিলাম আল্লাহ পাক মহান রব্বুল আলামিন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি এসে আমার মায়ার নবীর কদম মোবারক চাটতেছে। নবী আমার ঘুমায়, আমার নবী ঘুমাইলে ওযু নষ্ট হয় না। ঠিক না হুজুর? নবী ঘুমাইলে ওযু নষ্ট হয় না। এখন কেন হয় না? হ্যাঁ, নো, আমার নবী ঘুমান, ওযু নষ্ট হয় না কেন? আমার ভাইরা, আমার নবী বলেন, আম্মা জানা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন, ও মায়ের নবীজি, আমি মাঝে মাঝে দেখি আপনি যখন তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া যান, ঘুম থেকে উঠে ডাইরেক্ট যান নামাজে দাঁড়াইয়া যান, উযু কি করবেন না? আমার মায়ের নবী বললেন, আও আমার আয়েশা, আমার উযু লাগবে না। কেন লাগবে না? বলে আমার উযু নষ্ট হয় না। কেন হয় না গো নবী? বলে আমার কপালের চোখ যদি ঘুমাইয়া যায়, কলবের চোখ ঘুমায় না, কলবের চোখ সব সময় জাগ্রত থাকে। এই জন্য নবী জাগ্রত
অবস্থায় যেমন দেখেন ঘুমন্ত অবস্থায় তেমন দেখতে পান। এখন নবী আমার দেখতেছে রে বন্ধু, জিবরিল আমিন আসছে, আমার নবী দেখছেন, তারপর কেন উঠে না? কি হুজুর, নবী তো দেখছে, নবী তো ঘুমাইলে উজু নষ্ট হয় না। জিবরিল আমিন আসলো, এসে দেখতেছে কি ব্যাপার, নবী তো ঘুমায়। আল্লাহকে বলে, আল্লাহ তোমার নবী তো ঘুমায়, তোমার হাবিব তো ঘুমায়, আমি কেমনে জাগ্রত করবো আল্লাহ? আমার আল্লাহ বলে, জিবরিল রে, তোমার সর্বোচ্চ অংশ দ্বারা আমার নবীর কাছে, নবীর জন্য সবচেয়ে নিম্ন অংশ যেটি আছে ওই জায়গার মধ্যে তোমার সবচেয়ে উৎকৃষ্ট অংশ দ্বারা ঘর্ষণ করো। জিবরিল আমিন দেখলো জিহ্বা দ্বারা আল্লাহর জিকির করি, জিহ্বার মতো আর কি উৎকৃষ্ট হতে পারে? তাই জিহ্বা বের করে জিহ্বা দিয়ে আমার নবীর পায়ের তালু মোবারক চাটতে আছে। আমার নবীর চোখ মোবারক খুলে বলে, জিবরাইল কি ব্যাপার? হুজুর আপনাকে নেওয়ার জন্য আসলাম। কেন? আল্লাহর দিদারে। তাই? আচ্ছা, নবী তো সব জানে। কথা কয় না? এই জন্য যুবক ভাইরা আমার, নবী আমার যদি আগে থাকা জাগ্রত হইতো, তাহলে আমার নবীর ঘুমের কি দাম আছে এটা জানা যাইত না। দুনিয়াবাসীকে জানানোর জন্য কোন ব্যক্তি যেন আমার নবীর ওস্তাদ জিবরিল আমিনকে মনে না করে। জিবরিল আমিন আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে ডাক দিয়া বলেন, নবী গো, ও মায়ার নবীজি, আপনার মেরাজ হলো আল্লাহর দিদারে, আমার মেরাজ হলো আপনার কদম মোবারকে, আর আপনার উম্মতের মেরাজ হলো as-salatul mi'rajul মুমিনিন, আপনার উম্মতের মেরাজ হলো 5 ওয়াক্ত নামাজের ভিতরে। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, তাহলে বুঝা গেল আমার নবীজি সব কিছু দেখেন, দেখার পরেও তিনি চুপ করেছিলেন কেন? আল্লাহ পাকের নির্দেশ, জীবন নবী গো, আপনি আজকে চুপ করে থাকবেন কেন? আজকে চুপ করে থাকবেন কেন? আমি আল্লাহ আপনাকে বর বানাবো, বর করে ফেরেশতাদেরকে যাত্রী বানাইয়া আনন্দের সাথে, মিছিলের সাথে আমি আল্লাহ আপনার ভ্রমণ করাবো লামাকানে। বন্ধুরে, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনার বিক্রমপুরে আসলাম একটা মেয়ে দেখার জন্য। আরে বিয়ে করবো না, এমনি বলতেছি আর কি। মেয়ে দেখার জন্য আসলাম, মেয়ে পছন্দ হয়ে গেল। মেয়ে পছন্দ হয়ে যায়, মেয়ে পছন্দ হওয়ার পরে দিন তারিখ ধার্য করা হলো বিবাহর। কি হুজুর? দিন তারিখ ধার্য করা হলো বিবাহের। এইবার আমার বাইনা বরযাত্রী সহ যখন রওনা দিয়ে দিলাম, আমার ড্রাইভার সাহেব রাস্তা চিনে না। যেতে জামতলি এসে বলল, কোন দিক দিয়ে যাব? আমি ওই দিন চুপ, মুখটা আমার ঢাকা, মুখের মধ্যে রুমাল অথবা আমার বাইরা শেরওয়ানি আছে কি আছে না, আমি চুপ। আমি রাস্তা জানি কি জানি না। ড্রাইভার সাহেব জিগাই, আমি কথা বলি না। আমার পাশে যে আছে সে কথা বলে, কিন্তু আমি কথা বলি না। আমি কথা না বলাতে এটা প্রমাণিত হবে না যে আমি রাস্তা চিনি না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়াবাতিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা, আপনার ডান হাতে ওটা কি? তার মানে এটা নয় যে আল্লাহ জানে না। কি হুজুর? কতক্ষণ না কে? তার মানে এটা নয় যে আল্লাহ জানে না। আল্লাহ জানে। মাঝে মধ্যে অন্যকে জানার জন্য চুপ করে থাকতে হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আল্লাহ 2 নাম্বার পারা প্রথম পৃষ্ঠা সূরা বাকারার মধ্যে ইরশাদ করে দেয়, জিবরাইল তাড়াতাড়ি চলে যাও, আমার বন্ধু নবীর কাছে যাও। আমি দেখছি আমার নবী বারবার আসমানের দিকে মাথা মোবারক উত্তোলন করে। জানো জেনে আসো আমার নবী কি কারণে মাথা উত্তোলন করে। আল্লাহ কি জানে কি জানে না? জানার পরেও জিবরিল আমিনকে পাঠাইলেন কেন? আল্লাহ জানে, নবীও জানে, জিবরাইল জানে না।
কতক্ষণ না কা আল্লাহ জানে, নবীও জানে, জিবরাইল জানে না। তৃতীয় ব্যক্তিকে জানানোর জন্য প্রশ্ন করা হয়। কথা বলেন ঠিক কি না? এই জন্য রে বন্ধু রে, আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো, ও মায়ের নবীজি, ও আমার নবী, মেরাজের রাতে আপনি চুপ করে থাকবেন, আপনি কথা বলবেন না, আপনি খামোশ থাকবেন গো নবী। নবী আমার, ওই দিন জিবরিল আমিন আসছে দেখেন, তারপর ঘুমায় আছে কেন? আমার আল্লাহ চায় আমার নবীর ঘুমের কি শান আছে, ঘুমন্ত অবস্থায় আমার নবীর কি দাম আছে, এটা জগৎবাসীকে জানাতে চায়। ওরে বন্ধুরি, ও যুবক ভাইরা, এইবার আমার মায়ের নবীজি জাগ্রত হলো। জাগ্রত করে মেরাজের দাওয়াত দিলেন, আল্লাহর দিদারে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে রে বাবা, আমার মায়ের নবীজির সিনা মোবারকে অপারেশন করা হয়। আমার মায়ের নবীজির সিনা মোবারকে একবার নয়, দুইবার নয়, চারবার অপারেশন করা হয়েছে। এটা বুঝবেন না, এটা মানবেন না, এটা বিশ্বাস করবেন না, নবীর সিনা মোবারকে অপবিত্র কিছু জিনিস ছিল না। না না রে বাবা, আমার নবীর সিনা মোবারকে আলো আরো আরো বেশি কাফির কাফির কাফির। আমার নবীর হৃদয়ের মধ্যে, আমার নবীর বক্ষ মোবারকে আমার আল্লাহ আরো হিকমতের নূর দ্বারা ভরপুর করে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কাসির কাউসার, এটা এমন একটি জামাই মুনতাহির জমু। আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন এমন হিকমত আর নূর দিয়ে পুরো বক্ষ মোবারকে একদম ভরপুর করে দিয়েছে। কেন? যাচ্ছে আমার আল্লাহর দিদারে। একটা চমৎকার বিষয় দেখেন, একটা চমৎকার বিষয়, নবী যায় আল্লাহর কাছে বান্দা হিসাবে। নবী যায় আল্লাহর কাছে বান্দা হিসাবে, কিন্তু উম্মতের কাছে নূর হিসাবে আসে। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। তাফসীরে যান, আমার নবীর প্রেম আর প্রেম পাবে। নজম মানে তারকা ঝিলমিল ঝিলমিল করেছে। আমার মায়ার নবীর আগমনের কথা আমার আল্লাহ এইভাবে বলছেন, মা দল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। সাহিবুকুম মানে তোমাদের সাহিব, মানে তোমাদের নবী। মা দল্লা, পথ হারা হয় নাই, বিপদগামী হয় নাই, পথ ভোলা হয় নাই। ওয়াজাদাকা দালান ফাহাদা। এই আয়াতের তরজমা আমার এক শ্রেণীর ভাইরা করতে গিয়ে ওই নবী যখন পথ হারা হয়ে গেলেন, আল্লাহ তখন পথ দেখাই দিল। আরে পথ হারা নবী যদি হয়ে যায়, উম্মত কেমনে পথ সঠিকের মধ্যে থাকতে পারে? কথা কয় না? তাহলে দল শব্দের অর্থ পথ হারা শুধু না, দল শব্দের অর্থ পথ হারা, দল শব্দের অর্থ বিপদগামী, দল শব্দের অর্থ আত্মহারা হয়ে যাওয়া। প্রেমে আত্মহারা হয়ে যাওয়া। নবী কেমনে পথ হারা হতে পারে? আল্লাহ বলেন, মা দল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। তোমাদের সাহিব বিপদগামী হয় নাই, পথ ভোলা হয় নাই। আরে হবে কেমনে? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। জোরে কন্না আল্লাহু আকবার। তিনি যিনি আপন মাহবুব বান্দাকে পাঠাই দিয়েছেন, কি আরসালা রাসূলাহু, ওই রাসূলকে পাঠাইলেন বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েত সহকারে, সত্য দ্বীন সহকারে। ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ সূরা ইয়াসিনে বলে দিয়েছে, আমার আল্লাহ বলেন ওই নবীকে পাঠাইলাম যেই নবীর আগমনটা সিরাতুল মুস্তাকিমের মধ্যে হয়েছে। নবী কি পথ ভোলা হতে পারে? পথ হারা হতে পারে? সাবধান বাবা আমার, এরকম কথা কেউ বলবেন না। গভীর মনোযোগ। নবী আমার বরাকের মধ্যে উঠলেন। বরাক যাইতেছি, যেতে 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 আমার আল্লাহ মহান রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজারের পাশ দিয়ে নিয়ে যান। মুসলিম শরীফের হাদিস, আমার নবীকে মুসা কালিমুল্লাহর রওজার পাশ দিয়ে নিয়ে যায়। আমার নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, ও জিবরাইল, শোনো
শোনো শোনো, আমার ওই মুসা কালিমুল্লাহ রওজা মোবারকে নামাজ আদায় করতেছে, নামাজ ছেড়ে দিয়ে বাইতুল মুকাদ্দাসে দৌড় দিয়েছে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? নবী আমার আছেন জমিনের উপরে, মুসা কালিমুল্লাহ জমিনের ভিতরে, মুসা কালিমুল্লাহ জমিনের ভিতরে, নবী আমার জমিনের উপরে, জমিনের উপরে বোরাক, বোরাকের উপরে আমার মায়ার নবী। বোরাকের রানিং কেমন ছিল জানেন? বোরাকের দ্রুতগামী কেমন ছিল জানেন? বোরাক এক নজর যেখানে যাবে, এক কদমে তত দূরে যাবে। যদি 1000 কিলোমিটার দূরে যায় তার নজর 1000 কিলোমিটার, একটা পা দিয়ে সে চলে যাবে, একটা পা বাড়াবে 1000 কিলোমিটার চলে যাবে। ওরে আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, এই জায়গায় হলো চমৎকার ওয়াজ আছে। বন্ধুরা রে আমার আল্লাহকে ডাক দে, বলে আল্লাহ আদম সফিউল্লাহ রওজার পাশ দিয়ে কেন নিলা না? মুসা কালিমুল্লাহ রওজার পাশ দিয়ে কেন নিলা? অন্যান্য নবীগণের রওজা মোবারক আছে, তার দেশ দিয়ে নিলা না? আমার মুসা কালিমুল্লাহর সঙ্গে এত ঘনিষ্ঠতা কিসের? মুসা কালিমুল্লাহকে, মুসা কালিমুল্লাহ রওজার পাশ দিয়ে আমার নবীরে নিয়ে গেলা, এটা জানার দরকার আছে কি আছে না? এখানে আমার নবীর শান। মুসা কালিমুল্লাহ কয় আল্লাহ আমি তোমারে দেখব। আল্লাহ বললাম তারনি, তুমি আমারে দেখতে পারবা না, দেখতে পারবা না, দেখতে পারবা না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ না না, আমি আপনাকে দেখব, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলে না, দেখতে পারবা না। অবশেষে মুসা কালিমুল্লাহ জিদে বলল না, আল্লাহ দেখবই দেখব। আল্লাহ ডাক দিয়ে বলে মুসা, ও মুসা কালিমুল্লাহ শোনো শোনো শোনো, তুমি আমারে দেখতে চাও, দেখতে চাও, তাহলে তুর পাহাড়ে চলে আসো। তুর পাহাড়ের ভিতরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বাইরা কিতাবের মধ্যে আসছে, আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন গোটা তুর পাহাড়টার মধ্যে একটা নূরের পর্দার ব্যবস্থা করে দিলেন। পর্দার ভিতরে শুধু মুসা কালিমুল্লাহ, কোনো ফেরেশতাও ছিল না, কেউ ছিল না। মুসা কালিমুল্লাহ আমার আল্লাহ পাকের জালওয়া, এই আল্লাহ পাকের জালওয়া দেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্ঞান হারাইয়া জমিনের মধ্যে পড়ে যায়। জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ ডাক দিয়ে বলে মুসা, ও মুসা কালিমুল্লাহ তুমি হলে কালিমুল্লাহ, আমার নবী হলো হাবিবুল্লাহ। কালিমুল্লাহর শান হলো আলাদা, হাবিবুল্লাহর শান হলো আলাদা। কালিমুল্লাহর শান হলো আল্লাহ দেখতে চাই, আল্লাহ দেখতে পারে না। আর হাবিবুল্লাহর শান হলো আল্লাহ দেখতে চায় না। আমার আল্লাহ দাওয়াত করে 70,000 ফেরেশতারা আমার নবীকে বর বানাইয়া মিছিল করে করে লামাকানে নিয়ে যাচ্ছে। আমার আল্লাহ মুসা কালিমুল্লাহকে এটা দেখাতে চাই, বুঝাতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ যখন আমার নবীর মতো না, হাবিবুল্লাহ কেমনে আমাদের মতো হতে পারে? কথা বলেন ঠিক কে ঠিক না? এই জন্য বাবারা, ওরে আমার বাবারা, ও আমার বিকল্প আশিক রাসূল বন্ধুরা, গভীর মনোযোগের কান লাগান। এখন চমৎকার কথা নবী আমার বললেন, মুসা কালিমুল্লাহ কবরে নামাজ আদায় করে আমাদের এলাকায়, আমাদের অঞ্চলে, আমাদের গ্রামে, আমাদের শহরে অনেক ব্যক্তিগুলো আছে, তারা বলে দেয় নবী নাকি পচে গেছে, নবী নাকি মরে গেছে, নবী নাকি শেষ হয়ে গেছে। ওরে বন্ধু বন্ধু বন্ধু, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবুল্লাহ হয় নাই, কালিমুল্লাহ হয়েছেন। কালিমুল্লাহ যদি আমার বাইরে, কালিমুল্লাহ যদি হাজার হাজার বছর হয়ে গেছে কবরে থাকার, এত দিন চলে যায়, কালিমুল্লাহ যদি পচে না যায়, বলে না যায়, সরে না যায়, নামাজ পড়তে পারে আগে জবানটা ছেড়ে দিয়ে বলো আমার মায়ার নবী হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ কবরে জিন্দা আছে কি আছে না? দুই হাত তুলে বলে আছে কি আছে না? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান। তোমার নেশায় হবে কি নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি?
আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান। কথা বলেন ঠিক কে ঠিক না? রায় যুবক ভাইরা রে, ও আমার মুরব্বী বাবারা, কষ্ট হয় হ্যাঁ? আত্মার খোরাক পাওয়া যাবে, সুন্দর তো লাগতেই হবে। বুঝেন বুঝেন, ওয়াজ খালি আওয়াজ শোনার নাম না, ওয়াজ বুঝতে হবে, বুঝতে হবে। না বুঝলে আপনি কিছু শিখেন নাই, শুনেন নাই, বুঝতে হবে। মুসা আলাইহিস সালাম কবরে যাওয়ার প্রায় ২৫০০ বছর হয়েছে। কয় হাজার? ২৫০০ বছর আগে মুসা আলাইহিস সালাম কবরে গেছেন। ২৫০০ বছর পরে আমার নবী আসছেন। আমার মায়ের নবীজি মেরাজে যাচ্ছেন। আমার মায়ের নবী মেরাজে যান। আমার মুসা আলাইহিস সালামের রওজার পাশ দিয়ে দেখছেন তিনি নামাজ আদায় করছেন। বাবারা, আমার নবী আছেন জমিনের উপরে, মুসা কালিমুল্লাহ রওজার ভিতরে। আমার নবী উপর থেকে কেমনে মাটির ভিতরে কবরে দেখলো, কবর মুসার মুসা আলাইহিস সালাম যখন ইন্তেকাল করে গেছে, আমার নবী তো মুসা কালিমুল্লাহকে মাটি দেওয়ার জন্য আসে নাই। আমার নবী মুসা কালিমুল্লাহর রওজাটা দেখলো। আমার নবী জিবরিল আমিনকে বলে, জিবরাইল, মুসা কালিমুল্লাহ কবরে নামাজ আদায় করে নামাজ ছেড়ে দিয়ে বাইতুল মুকাদ্দাসে দৌড় দিয়েছে। তো মুসা কালিমুল্লাহ হাবিবুল্লাহ না কালিমুল্লাহ? কালিমুল্লাহর শান যদি এটা হয়, ২৫০০ বছর আগে কবরে গেল, তারপরও পচে যায় না, তারপরও গলে যায় না, তারপরে সরে যায় না, তারপর একদম বডি ঠিক আছে, নামাজ পড়তে পারে, কবর থেকে বের হয়ে বাইতুল মুকাদ্দাসে যেতে পারে। জবানটা ছেড়ে দিয়ে বলো রে, ও বিক্রমপুরবাসী, আমার হাবিবুল্লাহ মদিনাওয়ালা মুস্তাফা মদিনার জমিন থেকে আজ বিক্রমপুরের আশেকদের ঘরে আসে, আশেককে দিদার দ্বারা ধন্য করতে পারে কি পারে না? এই জোরে কোন পারে কি পারে না? আরে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখিল নবীজি, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। ওরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হয়, কষ্ট হয়। এখন তাহলে বলেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতি তাফসিরে জালালাইনের মুসান্নিফ, আলেম মুফাসসির হওয়ার জন্য তাফসিরে জালালাইন পড়তে হয়, তাফসিরে জালালাইন পড়তে হয়। তাফসিরে জালালাইনের মুসান্নিফ একবার নয়, দুইবার নয়, ৭৫ বার আমার নবীকে দেখেছেন। কতক্ষণ? ৭৫ বার আমার নবীকে দেখলেন। তাহলে নবী যদি দেখা দিতে না পারে, ইমাম জালালউদ্দিন সুয়ুতি কাকে দেখলেন? আমার নবীর হাদিস, আমার রাসূল বলে, যারা আমাকে স্বপ্ন যোগে দেখলো, সুবহানাল্লাহ কয় নাকি? যারা আমি রাসূলকে স্বপ্ন যোগে দেখলো রে, আসলে তারা মূলত আমি রাসূলকে দেখলো। জোরে কে বলা যাবে না সুবহানাল্লাহ? কারণ শয়তান আমি নবীর সূরত ধরতে পারে না। হুজুর স্টেজ আসলে না না, আপনারা হাফেজ আলেম মানুষ, নিজে থাকবে, এটা মানানসই না। আলেমদের ইজ্জত আল্লাহ দিয়েছেন, আলেমরা ঘুমানো সওয়াব, কথা কয় না। যে আলেম না, সে আপনার সারা রাত ইবাদত করবে, যত আল্লাহ তার ইবাদত পছন্দ করবে না। আমার আল্লাহ পাক আলেম, একজন আলেম ঘুমায় থাকবে, আমার আল্লাহ বলে তার ঘুমটাই আমার কাছে পছন্দনীয়। জোরে করে সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরাজি, ও মুরব্বী বাবাজিরা, গভীর মনোযোগের কান লাগান, যতটুকু যাওয়া যাক, কথা কয় না। মেরাজের আলোচনা কি আমার বাবার ক্ষমতা আসেনি যে আজকে শেষ করবে? আরে ভাই, এখন আমি জমিনে পড়ে আছি, এখন তো আসমানে যাই নাই, কথা কয় না। আমি এখনো জমিনে আছি। আচ্ছা, প্রত্যেকটা বিষয়ের দলিল পাচ্ছেন তো না? দলিল ছাড়া ওয়াজ করতেছি, কিসসা কাহিনী বলে চলে যাওনি?
এরকম আমি না, যেটা বলবো দলিল দিয়ে বলবো, মানলে মানো, না মানলে না মানো। কথা কয় না, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। কথা কয় কি? কেউ যদি আবু জেহেল হতে চায়, আমার বাবার তো কিছু নেই। কথা কয় না। কেউ যদি আবু বকর হতে চায়, আমার তো কিছু নাই, আছে না জাস্ট। তবে কিয়ামতের ময়দানে জবাবদাহি করতে হবে। রে তোমার কাছে এই আলেম এসে এভাবে বুঝাচ্ছিল, তারপরে তুমি আমার নবীর আজমাত বুঝো নাই কেন? লা জবাব, জবাব থাকবে না, অ্যানসার থাকবে না, উত্তর থাকবে না। এই জন্য বাবাজিরা, আমার আব্বাজিরা, অনেক দিন পরে আসলাম, প্রায় 3 বছর পর। কথা কয় না, 3 বছর পরে আসলাম। ভাবছিলাম বিক্রমপুর বাসী মানে আমাকে ভুলেই গিয়েছে। কথা কয় না কে? আসলে কি ভোলা যায়? আরে বলে যেতে চাইলেও ভোলা যায় না, আহা বলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আহা বলে যেতে চাইলেও, আহা বলে যেতে চাইলেও। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। কথা বলেন ঠিক কিনা? মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। নয়ন জলে কেঁদে কেঁদে ভাসিব নাই, বলো না নয়ন জলে কেঁদে কেঁদে ভাসিব নাই। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা বলে যেতে চাইলে, আহা বলে যেতে চাইলে। আমার জান মদিনা, আমার মাশাআল্লাহ, আমার জান মদিনা, আমার আহা বলে যেতে চাইলে। একটা জবানও বন্ধ ও রাখবেন না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও আমার বন্ধুরা রে, ও আমার যুবক, ও ভাইরা, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজা শরীফ থেকে বের হইলেন। আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন এই জায়গা কালিমুল্লাহর শান, হাবিবুল্লাহর শান দেখাইলেন। ও আমার মুসা কালিমুল্লাহ, তুমি তো এই জায়গায় আমি আল্লাহকে দুনিয়াকে দেখতে চাইলা, আমি আল্লাহ পাক বললাম লান তারানি, তুমি আমারে দেখতে পারবা না। ওরে মুসা কালিমুল্লাহ, আমার হাবিবুল্লাহর শান দেখো না, দেখো আমার নবী, আমি আল্লাহ দেখতে চাই না, আমি আল্লাহ আমার বন্ধু নবীরে মেহমান বানাইয়া লামাকায় নিয়ে গিয়ে আমি আল্লাহর দিদার দিয়ে আবার দুনিয়াতে পাঠাবো। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার এইবার বাইতুল মুকাদ্দাসে গেলেন। বাইতুল মুকাদ্দাসের সব দরওয়াজা লেগে গেছে, একটা দরওয়াজা বন্ধ হয় না। জোরে কয় না সুবহানাল্লাহ। মনে হয় উপরের ওয়ালে সে দরওয়াজার মধ্যে ঠেস লেগে গেছে। মিস্ত্রি ডাকানো হলো, মিস্ত্রি বলো আজকে রাতে কিচ্ছু করার নাই, আগামীকালকে সকালবেলা এসে কাজ করে দিতাম। বন্ধুরে, ও আমার যুবক ভাইরা, কেন কেন এই দরজাটা খোলা ছিল? আমার বাবারা, নবীর আঙ্গুলের ইশারায় যদি আসমানের চাঁদ দুখণ্ডিত হয়ে যায়, নবী বললে কি দরজাটা খুলে না? তো আটকে কেন গেল? যুক্তি আছে, ওই জায়গায় আমার ওয়াজ। কথা কয় না কেন? ওই জায়গায় আমার কথা। নবীর আঙ্গুল ইশারা করলে আসমানের চন্দ্র দুখণ্ডিত হয়ে যায়। ওরে যুবক ভাইরা রে, আমার মায়ের নবীজির চাবি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইবারের প্রান্তে, খাইবারের প্রান্তে, যে খাইবারের যুদ্ধের ময়দানে আলীর কত দাম, আলীর কত মান, আলীর কত মর্যাদা,
একদিন চলে যায়, যুদ্ধের ফলাফল আসে না। 2 দিন চলে যায়, যুদ্ধের ফলাফল আসে না। 3 দিন চলে যায়, যুদ্ধের ফলাফল আসে না। নবী আমার একদম মাগরিবের ওয়াক্তের সময় নবী আমার ঘোষণা দিয়ে দিলেন, ও সাহাবারা, টেনশন করো না, আগামীকালকে ইনশাআল্লাহ যুদ্ধে আমরা জয়লাভ করব। এমন একজনের হাতে আমি পতাকা দিয়ে দিব, আমার আল্লাহ তার হাতে মুসলমানদের ইজ্জত রক্ষা করবে। আগামীকালকে কি ঘটবে নবী আমার জানে কি জানে না? গায়ে ভালো 2 প্রকার, একটা জাতি, একটা হলো আতাই। একটা জাতি, একটা হলো আতাই। জাতি সত্তাগত, ব্যক্তিগত, কেউ দেয় নাই। আল্লাহ পাক নিজেই নিজে গায়েব জাননেওয়ালা, নিজেই নিজে আল্লাহ জানেন। আল্লাহকে কেউ জানায় নাই, আল্লাহকে কেউ দেখায় নাই, আল্লাহকে কেউ দেয় নাই। আমার আল্লাহ নিজেই নিজে ক্ষমতাবান। ওরে আমার বাবারা, গভীর মনোযোগের এখান লাগান। আমার আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক গায়েবের খবর কাউকে জানাই না, ইল্লা মানির তাদাবির রাসূল, তবে আমার মনোনীত রাসূলগণ ব্যতীত। আমার আল্লাহ বলেন, মনোনীত রাসূল ছাড়া আমি গায়েবের খবর কারো কাছে প্রকাশ করি না। মনোনীত রাসূল তার মানে আমার নবীকে শুধু জানাইছে তা নয়, মনোনীত রাসূল ছাড়া অন্যান্য রাসূলকে জানাইছে, তবে অন্যান্য রাসূলকে 1টা 2টা 3টা 4টা 5টা জানাইছে। আমার মায়ের নবী রে সব কিছু জানাইছে। আর কোই গায়েব কিয়া তুমসে নেয়া হো বালা, আর কোই গায়েব কিয়া তুমসে নেয়া হো বালা, যাব না খোদা হে চুপা তুম পে কারো রোদ রোদ, যাব না খোদা হে চুপা তুম পে কারো রোদ রোদ। যারা আলেম আছে তারা বুঝতে পেরেছেন, যারা আলেম নেই আপনারা বুঝতে পারেন নাই আমি কি কথা বললাম। বন্ধুরা রে, ও আমার যুবক ভাইরা, পৃথিবীর জমিনে আল্লাহ পাকের সৃষ্টির জগতের মধ্যে আল্লাহর মতো কি কোন বড় গায়েব আছে? হুজুর আছে? আল্লাহর মতো কি কোন বড় গায়েব আছে? সূরা নজম খুলো, নজমের মধ্যে কাবা কাউসাইন আও আদনা আছে কিনা? আমার আল্লাহ কোরআনুল কারীম সূরাতুন নজমে বলে দেয়, আমার নবীরে এমন কাছে আল্লাহ, এমন কাছে আল্লাহ, এমন কাছে আল্লাহ। কত কাছে রে যুবক, কত কাছে। একটা ধনুক বাঁকা করলে মাঝখানে যত স্পেস থাকে, মাঝখানে যত জায়গা থাকে, এর চাইতো আমার আল্লাহ আমার নবীরে কাছে করে দিদার দিয়েছেন। নবী আমার আল্লাহ বলে, নবী আমার দেখেন, নবী আমাকে দেখেছেন, চোখের পলকও মারে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। চোখের পলকও মারে না, পাতাও বন্ধ করে না। তাহলে আমার আল্লাহর মতো বড় গায়েব পৃথিবীতে আর কেউ নাই রে বাবা। আমার মায়ার নবীর চোখ মোবারক থেকে আল্লাহর মতো বড় গায়েব যদি লুকায়িত থাকতে না পারে, ও আমার বিক্রমপুর বাসী, জবানটা ছেড়ে দিয়ে বলো, অন্য কোন গায়েব আমার নবী থেকে কেমনে লুকায়িত থাকতে পারে? কথা বলেন ঠিক কি ঠিক না? আতাই কি? আতাই নবী জানেন, আতাই ভাবে, জাতি ভাবে না। জাতি ভাবে একমাত্র আল্লাহ জানেন। আতাই আমার আল্লাহ যাকে দিয়েছেন তারা পেয়েছেন। আল্লাহ যাকে জানাইছেন তারা জেনেছেন, আল্লাহ যাকে বুঝাইছেন তারা বুঝেছেন, আল্লাহ যাকে দেখাইছেন তারা দেখেছেন। এই জন্য নবী আমার বলেন, ও আমার সাহাবারা, আমি যাহা দেখি তোমরা তাহা দেখো না, আমি যাহা শুনি তোমরা তাহা শোনো না। তার মানে আল্লাহ তোমার নবীরে তুমি কি দেখাইলা, কি দেখাইলা, কি দেখাইলা? আমার আল্লাহ বলে দেয়, ও আল্লামাকা মা লাম তাকুনু তাআলাম। নবী গো, আপনি যাহা জানতেন না আমি আল্লাহ সব জানাই দিয়েছি, আর দেখাইছি
দেখাইছি, অনেক নিদর্শনাবলী দেখাইছি। সূরা বনী ইসরাইল 1 নম্বর আয়াতে কারিমা দলিল, অনেক নিদর্শনাবলী দেখাইলেন, জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, নূরের দৃশ্যগুলো দেখাইলেন, হিকমত দেখাইলেন, অনেক যেগুলো আমাদের মেমোরিতে আসে না, ঢোকে না, আমার আল্লাহ সেগুলো আমার দয়াল নবীরে দেখাইছেন। কথা বলেন ঠিক কি না? তো নবী যখন দেখলেন, নবী এখন ওই সম্পর্কে জানে কি জানে না? জানাইছেন কে? জোরে কোন কে জানাইছেন? ওরে আমার যুবক ও মুরব্বী বাবারা, গভীর মনোযোগের কান লাগান। মেরাজের রাতে আমার মায়ের নবীজি চাইলেই দরজাটা খুলে যাইতো, মাগার খোলে নাই। মাগার কেন? আল্লাহর দরজার মধ্যে আসওয়ালটা ঠেস লাগাই দিয়েছেন, দরওয়াজা 1 ইঞ্চিও নড়ে না, আঁকা বাঁকাও হয় না, ঢলেও না, মনে গোটাল আসমান অথবা কোনো পাহাড় দরজার উপরে চাপা পড়ে গেছে, দরওয়াজা নড়ে না। এই জন্য রে জগৎবাসী, ওরে আমার যুবক ভাইরা রে, যাতে যেন প্রমাণ হয়ে যায়, ওই রাতে আমার নবীজি বাইতুল মুকাদ্দাসে আসছে, মসজিদে নববী, মসজিদে আকসার খাদেম সাহেব যেন সাক্ষী থাকে। আসলে ওই রাতে দরওয়াজা খুব বন্ধ ছিল না, বন্ধ হচ্ছিল না। পরের দিন সকালবেলা যখন আসলেন, দেখছেন দরওয়াজা একবারে ইজি। কেন? নবী যেখানে আসছিলেন এটা প্রমাণ দেওয়ার জন্য দরওয়াজাটা বন্ধ হয়েছে। কথা কয় না? নবী এখানে আসছেন, এটা নিয়ে কেউ অস্বীকার করতে পারবে না। পারবে না। এখন চলেন আমার মায়ের নয় বাইতুল মুকাদ্দাসে গেলেন। বাইতুল মুকাদ্দাসে আদম নবী থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বরগণ আছেন। আমার নবী ইমাম, নবীর একটি লকাব আছে ইমামুল আম্বিয়া। ইমামুল আম্বিয়া, নবীর বহু বচন আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীগণের ইমাম, সমস্ত নবীগণের সর্দার। ওরে আমার বাবারা, এইবার মায়ার নবী 2 রাকাত নামাজ ওই জায়গায় পড়াইলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজ পড়াইলেন। রায় বিক্রমপুরবাসী নামাজ আমার নবী মেরাজে যাওয়ার সময় পাইছে না আসার সময় পাইছে? পাইছেন, এটা বলতেছি আমি। আল্লাহ মেরাজ নামাজ দিছেন যাওয়ার সময় না আসার সময়? তো নামাজ এখনো আল্লাহ দেয় নাই। নামাজ কারে কয় নবী কি জানেন? যদি না জানেন তো পড়াইলেন কেমনে? যখন পড়াইছেন তো নবী জানেন। কথা কয় না কে? ঠিক না? নবী আমার যে 40 বছর পূর্বে নবী নবুয়ত পেয়েছে, নবুয়ত প্রকাশ করেছে। প্রকাশ করাটা আলাদা জিনিস, পাওয়াটা আলাদা জিনিস। বুঝবেন? পাওয়াটা আলাদা জিনিস, প্রকাশ করাটা আলাদা জিনিস। নবী যে 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ করেছেন, এর আগে তিনি যে নবী এটা জানতেন কি জানতেন না? জানতেন? দলিল দিয়ে একটা দেব? কথা কয় না। দেব? একটু সামনে চলে যাই। ঈসা নবীর ঈসা আলাইহিস সালাম আবার কি দুনিয়াতে আসবে? পিছনে ভাইরা, ঈসা নবী কি আসবে? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ফেলা দেন, মতো পড়ে গেল। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মৌলা মুসা কে তোরে নেলা, কত কথা আল্লাহ বলেলা। তোমার নূরে পাহাড় জ্বলে, তোমার নূরে পাহাড় জ্বলে, মুসা বাসল নবীর ওসিলায়। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ ও রাখবেন না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। রায় যুবক ভাইরা রে, ও আমার মুরব্বি বাবারা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দুনিয়াতে আসবেন। উনি কিন্তু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতের স্বাদ গ্রহণ করে নাই। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দুনিয়াতে আসবেন, আমার নবীর উম্মত হয়ে আসবে রে বাবা। ঈসা নবীর বাবা নয়, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বা জানের নাম পৃথিবীর বুকে কেউ বলতে পারবে না। ওরে বন্ধুরে, ও যুবক ভাইরা, গভীর মনোযোগে রাখেন লাগান। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে যখন ওনার এলাকাবাসীরা সবাই ওনাকে ধরলো, সবাই মরিয়ম আলাইহিস সালামকে ধরলো, হে মরিয়ম তোমার তো বিয়ে হয় নাই, সন্তান কোথায় পাইলা? সন্তান কেমনে তোমার হলো? তোমাকে তো আমরা সতী নারী জানি, তোমাকে তো আমরা ভালো নারী জানি, কিন্তু তুমি সন্তান কোথায় পাইলা বলো? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান ফাশারাত ইলাইহি, ইশারা করে দিলেন আমার সন্তানের সঙ্গে কথা বলো। এলাকার সবাই আশ্চর্য হয়ে গেল। রে মরিয়ম, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এতটুকু সন্তান কি কথা বলতে পারে? মাত্র 6 ঘন্টা বয়স, এই 6 ঘন্টা বয়সে কি কথা বলতে পারে? ওই সময় ঈসা আলাইহিস সালাম ডান হাতটা উঁচু করলেন, শাহাদাত আঙ্গুল সোজা করে তাদের থেকে দেখে ইরশাদ করলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ آتاني الكتاب وجعلني نبيا। আল্লাহ পাক ডাক দিয়া বলে, ক্বালা ইন্নী আবদুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ পাকের বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমারে কিতাব দিয়েছে, ইনজিল কিতাব। ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়েছে। নবী হই না হইলে ঈসা রূহুল্লাহ হইতো না। ঈসা রূহুল্লাহ আবার দুনিয়াতে আসবে আমার নবীর উম্মত হিসাবে। ওরে যুবক ভাইরা রে, ও মুরব্বি বাবারা, চিন্তা করে দেখেন, এই জায়গায় ঈসা নবী যদি 6 ঘন্টা বয়সে জানতে পারে উনি একজন নবী, ওনাকে একটা কিতাব দেওয়া হবে, ইনজিল কিতাব দেওয়া হয়েছে। ঈসা নবী যদি 6 ঘন্টা বয়সে জানতে পারে রে, তাহলে আমার নবী এর চাইতে বেশি জানার কথা আছে কি আছে না? এজরে বলেন, আছে কি আছে না? রে যুবক ভাইরা, আমার মায়ের নবী দুনিয়ার মধ্যে আসলেন, আসার পরে বললেন, রব্বি হাবিলি উম্মতি। হুজুর একটু ফলো মি, একটু চিন্তা করেন। তাই আমার নবী বললেন, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। দুনিয়ার মধ্যে এসে আমার মায়ের নবী সিজদার মধ্যে পড়ে রব্বি হাবিলি উম্মতি বলে। বাবারা, ও যুবক ভাইরা, একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমি যদি আপনার এলাকায় অর্থাৎ আপনার বাজারে অর্থাৎ জামতলী বাজারে গিয়ে বলি, এরা আমার শ্রোতা, সবাই বুঝতে পারবে আমি হইলাম বক্তা। যদি আমি বলি ইনি আমার বাবা, সবাই বুঝতে পারবে আমি হইলাম তার ছেলে। যদি আমি বলি এরা হলো আমার মুসল্লি, সবাই বুঝতে পারবে আমি হইলাম ইমাম। আমি যদি বলি এরা আমার স্টুডেন্ট, এরা আমার ছাত্র, সবাই জানতে পারবে আমি হইলাম টিচার। তাহলে বাবারা চিন্তা করে দেখো না, দেখো একবার চিন্তা করে দেখো, বাবার পরিচয় ছেলের দ্বারা পাওয়া যায়, ইমামের পরিচয় মুক্তাদির দ্বারা পাওয়া যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? শ্রোতার বা বক্তার পরিচয় শ্রোতা দ্বারা পাওয়া যায়। ওরে আমার বাবারা, আমার মায়ের নবী দুনিয়াতে যখন আসলেন, এই একটু নোট করেন কথাটা, একটু আমার দেখে তাকান বাবারা, ও আমার মুরব্বী বাবারা, আমার কথায় কেউ রাগ করবেন না, গোসা করবেন না, কষ্ট পাইলে আমারে মাফ করে দিয়েন, কথাটা শুনবেন। আমার রাসূলে পাক বলল, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহ আমার উম্মত রে আমাকে দিয়ে দাও। প্রমাণ হয়ে গেল গোটাল বিশ্ব জগৎ আপনার উম্মত, আর আপনি
আপনি হইলেন নবী নবী নবী। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য রে যুবক ভাইরা রে, বর্তমান সমাজে যেই ব্যক্তিগুলো বলবে আমার নবী জানে না, 40 বছরের পরে জানতে পেরেছে, না রে না না না, আমার মায়ের নবী আমার রাসূল তো জানে আমার নবীকে পাথরও চিনে। মা আমিনার পেটে আমার নবী, মা আমিনা ডাক দিয়া বলে, আমি যখন রাস্তা দিয়ে যাইতাম পাথরগুলো সালাম দিত, আমি যখন পানি আনার জন্য যাইতাম পানি অটোমেটিক আমার পাত্রের মধ্যে চলে আসতো। আমি চিন্তা করলাম এতদিন তো পানি আসে না, আজকে কেন পানি আসলো, কি কারণে পানি আসলো? ঘুমন্ত অবস্থায় চিন্তা করতে করতে ঘুমায় গেলাম। রাত্রবেলার স্বপ্নে দেখি একজন 60 গজ লম্বা একজন মানুষ আমার ঘরের দরওয়াজার মধ্যে দাঁড়াইয়া গেছে, আমারে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া মা আমিনা, ও মা আমিনা আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। মা আপনি ধন্য ধন্য ধন্য। কেন কেন? আপনি কে? আপনার মতো এত বড় মানুষ তো আমি কখনো দেখি নাই। এইবার উনি পরিচয় দিল, মা গো আমাকে আপনি দেখেন নাই, আমি হইলাম পৃথিবীর বুকে সবচেয়ে আবুল বাশার মানুষের বাবা, সর্বপ্রথম মানুষ। আমার নাম হযরতে আদম সফিউল্লাহ। চিৎকার করে কি বলা যাবে না আল্লাহু আকবার? আমি ওই না আদম সফিউল্লাহ। ওরে আমার বাবা আদম, আপনি কেন এত রাতে আসলেন? ওরে আমার আব্বা, আপনি কেন আসলেন? কি কারণে আসলেন? আদম সফিউল্লাহ বলে, মা আপনাকে একটা সংবাদ দেওয়ার জন্য আসলাম। কি সংবাদ দেওয়ার জন্য আসলো? বলে মা গো, পৃথিবীর মধ্যে কোনো মা আপনার মতো নয়। আপনার পেটের মধ্যে নবী রাহমাতাল লিল আলামিনের আগমন হয়েছে। এটা দলিল দেওয়ার জন্য আর একটু ভিতরে চলে যাই। সূরাতুল আল ইমরান আয়াত নাম্বার 81তম আয়াতের মধ্যে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেন, কি কষ্ট হয় বুঝি আপনাদের? কষ্ট হয়? আসি কোথায়? জমিনে। আসি কোথায়? মেরাজ। যদি আগামী বছর নসিবে থাকে আসবো, বলবেন হুজুর আসমান থেকে শুরু করেন। কথা কয় না কে? হুজুর আসমান থেকে শুরু করবেন। ইনশাআল্লাহ আসমান থেকে শুরু করবো। আবার আসমানে যে লামাখান থেকে ঘুরে এসে আপনাদেরকে আবার জমিনে এসে বিক্রমপুরে বাসায় ঢুকে দিয়ে চলে যাবো। কথা কয় না কে? হ্যাঁ, যাবেন আমার সাথে আসমানে? কি যাবেন না? ইনশাআল্লাহ আসমানে সবাই যাবে, লামাখানেও যাবে। কথা কন না কেন? আবার ঘুরে এসে আবার আপনাদেরকে বাসায় বেটের মধ্যে শোয়াই দিয়ে চলে যাইতাম। টেনশন করেন না। এই জন্য যুবক ভাইরা, আমি যে জায়গায় ঢুকছি বের হওয়া অমুশকিল। এটা প্রেমের একটা সমুদ্র। কথা কয় না? এটা কিসের সমুদ্র? প্রেমের সমুদ্র। আর প্রেমিকরা প্রেমের সমুদ্রে ডুব না দিলে ভালো লাগে না। প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। যে যাহার ভালোবাসে সেই তারে ভোলে না। প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। কথা বলেন ঠিক কে ঠিক না? এই জন্য রে যুবক ও মুরব্বী বাবারা, গভীর মনোযোগে রেখা লাগান। আমার মায়ের নবী বাইতুল মুকাদ্দাসে, আমি বলছিলাম নামাজ আমার নবী আসার সময় আল্লাহ দিয়েছেন, কিন্তু যাওয়ার সময় আমার নবী পড়ায় গেছে। তার মানে নামাজ সম্পর্কে আমার নবী আগে থেকে জানেন। শুধু নামাজ জানে না, ইমামতি কেমনে করতে হয় এটাও জানেন। কথা কয় না কা? এটাও জানেন যুবক ভাইরা, রায় মুরব্বী বাবারা। এইবার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওখানে আমরা জুমার নামাজ পড়ি কিনা? খুতবা হয় কিনা? খুতবা হয় কিনা? বাইতুল মুকাদ্দাসে নামাজ হয়েছে, খুতবাও হয়েছে। কথা কয় না? নামাজ হয়েছে, খুতবাও হয়েছে। আদম খুতবা দিয়েছেন কে? আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা ইসলাম পর্যন্ত সমস্ত নবীগণ খুতবা দিয়েছেন। শেষ পর্যায়ে আমার নবী খুতবা দেন। তারপরে একামত দেন হযরতে জিবরিল আমিন।
আমার নবী ইক্তেদা করাইলেন 1,00,000 মতান্তরে 2,24,000 নবীগণ। এনারা 5 মিনিট করে বক্তব্য দিলে কত সময় লাগবে? এক রাতে কেমনে মেরাজ হলো? এই আগুন লাগাছে কলবের ভিতরে, ঠিক কি না? কথা কয় ঠিক কি না? বুঝেন বুঝেন মেরাজ। 1,24,000 নবী রাসূল ওই বাইতুল মুকাদ্দাসে 2 মিনিট 1 মিনিট করে ধরেন, 1,24,000 মিনিট অতিবাহিত হয়। বাসায় গিয়ে হিসাব করবেন 1,24,000 মিনিট কত ঘন্টা হয়। অথচ আমার নবী এক রাতে মেরাজে গেলেন, এক রাতে এসে দেখছেন উজুর পানি গড়গড়ায় যায়। আজীব ব্যাপার, কথা কয় না কেন? শোনার দরকার আছে, এখন তো বলা সম্ভব নয় রে বাবা, অন্য সময় বলবো। তো আমার নবী আদম সফিউল্লাহ বক্তব্য দেয়, আদম সফিউল্লাহ বলে আমাকে আল্লাহ প্রথম আউয়ালুল বাশার, আমাকে প্রথম বাশার আল্লাহ বানিয়েছেন, আমাকে আল্লাহ সফিউল্লাহ বানিয়েছেন। সবাই নিজের 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 পরিচয় দিচ্ছেন আর বসতেছেন, পরিচয় দিচ্ছেন আর বসতেছেন, পরিচয় দিচ্ছেন আর বসতেছেন। তারপরে আমার নবী উঠলেন, আনা হাবিবুল্লাহ, জোরে কয় না সুবহানাল্লাহ, লা ফখর, আমার এতে কোনো অহংকার নাই, জোরে কয় না সুবহানাল্লাহ। যুবক ভাইরা রে আমার, নবী আমার নামাজের ইমামতি করলেন। নামাজ শেষ হওয়ার পরে সমস্ত নবীগণ একটা কথা বলেন, সমস্ত নবীগণ একটা কথা বলেন। কি বলেন? এতদিন যত ইবাদত করেছি আল্লাহর, আজকে নবীর পিছনে নামাজ আদায় করে যে শান্তিটা পাইলাম, এই শান্তি ইবাদতের মধ্যে জীবনও কোনোদিন পাই না। এই জন্য যুবক ভাইরা নামাজের মধ্যে শান্তি পেতে চাই কি চাই না? জোরে কোনো চাই কি চাই না? নামাজের ভিতরে যদি শান্তি পেতে চান, এক নম্বরে এক নম্বরে ফতোয়ায়ে স্বামীর মধ্যে আসছে, যখন নবীকে সালাম জানাবেন, আকীদা রাখবেন, বিশ্বাস রাখবেন, নবীকে সালাম দিচ্ছি আমি, অতএব সালামের উত্তর আমার মায়ার নবী মদিনার জমিন থেকে দিচ্ছেন। কথা বলেন ঠিক কি না? যুবক ভাইরা রে, ও আমার মুরব্বী বাবারা, আমি একটা কথা বলেছিলাম, ইসলাম পেয়েছে নবীর মাধ্যমে, আবার ইসলাম যাবে নবীর মাধ্যমে, আমল পাইলাম নবীর মাধ্যমে, আমল যাবে নবীর মাধ্যমে, নামাজ পাইলাম নবীর মাধ্যমে, নামাজ যাবে নবীর মাধ্যমে। নবী ছাড়া কোনো নট এলাও, কোনো আপনার উপায় থাকবে না, নবী ছাড়া কোনো এলাও থাকবে না। আল্লাহ পাক আমল রিসিভ, আল্লাহ পাক আমল দিবেন, আপ ডাউন আল্লাহ দিচ্ছেন নবীর মাধ্যমে, আল্লাহ নিচ্ছেন নবীর মাধ্যমে, নবী ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ পাক বলে দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল হাবিব বলে দিন, ইন যদি, কুনতুম তোমরা, তুহিব্বুনাল্লাহ আমি আল্লাহকে ভালোবেসেই থাকো। শর্ত, যদি আমি আল্লাহকে ভালোবেসেই থাকো, ফাত্তাবিউনি, আমার নবীর ইত্তেবা করো, নবীর আনুগত্য করো। বিক্রমপুর অবাসী একবার চিন্তা করে দেখো না, দেখো আজকে মাহফিলে আসলাম আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য মাহফিলে আসলাম, আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য। রব ডাক দিয়া বলে, বান্দারা আল্লাহ আল্লাহ করলে আল্লাহ পাওয়া যাবে না, মাওলা মাওলা করলে আল্লাহ পাওয়া যাবে না, খালিক খালিক করলে আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ পাওয়ার জন্য একটা শর্ত আছে, শর্ত। তাই যুবক ভাইরা ও আমার মুরব্বী বাবারা, মাত্র 2টা মিনিট সময় আছে, 2 মিনিটের মধ্যে একটু ফিনিশিং দিয়ে চলে যাই রে বাবা। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন যদি কুনতুম তোমরা তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে ভালোবেসেই থাকো, তাহলে শুনে নাও, শুনে নাও, ফাত্তাবিউনি আমার নবীর অনুসরণ করো, আমার নবীর অনুসরণ করো। আল্লাহ আল্লাহ আল্লাহ, নবীর অনুসরণ করালাম কি পাবো? আল্লাহ বলে দেয়, আমার ভালোবাসা খুঁজতে হবে না, আমার ভালোবাসা খুঁজতে হবে না রে বান্দা, নবী
নবীকে ভালোবাসো, নবীর ইত্তেবা করো, নবীর আনুগত্য করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাকে অটোমেটিক ভালোবাসবো। তাহলে আল্লাহর ভালোবাসা আল্লাহর কাছে নাই, আল্লাহর ভালোবাসা আমার নবীর কাছে আছে। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নবীর কাছে যাওয়ার দরকার আছে কি আছে না? দুই হাত তুলে বলি আছে কি আছে না? এই জন্য যুবক নারাই তাকবীরের সাথে নারাই রিসালাত দিবেন, যেটা আল্লাহ বলেছে আমার ভালোবাসা নবীর কাছে আছে। এই জন্য নবীর স্লোগানটা দেওয়ার দরকার। নবীর আল্লাহর স্লোগান দিলে আল্লাহ যত খুশি হবে না, আমার নবীর স্লোগান দিলে আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। শেষ ফিনিশিং একবারে বিদায় বেলায় কথাগুলো বলে চলে যায়। আমার বাবারা, ও আমার বিক্রমপুরে আশেক রাসূল বন্ধুরা, ও আমার মুরব্বী বাবারা, তাহলে আল্লাহর ভালোবাসা নবীর কাছে আছে রে বন্ধু। নবীর কাছে যাব, নবীকে মানব, নবীকে কি মনে মানব। নবী আমাদের মতো এটা বলবো না, নবী বড় ভাগ্যের মতো এটা বলবো না, নবী পচে গেছে এটা বলবো না, নবী মরে গেছে এটা বলবো না, নবীর মাটি এটা বলবো না, নবী ইলমে গায়ব জানে না এটা বলবো না। ওরে আমার বাবারা, আমার নবীকে আল্লাহ সব ধরনের ক্ষমতা দিয়েছে। আমার নবী আল্লাহ না, বাকি সব কিছু আমার আল্লাহ তাকে করে দিয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? কেদা বাস কারো কথায় কান দিবেন না। নবীর দামান ছাড়া কিছু বুঝবেন না। থাকলো তো কথা, বিক্রমপুরবাসী কথা থাকলো। নবীর দামান ছাড়বেন না, আউলিয়া কিরামকে মুহাব্বত করবেন। আজ নবীর শানে কথা বললাম।